পরবর্তী লড়াই শেষ যুদ্ধ, ইসরায়েলকে ধ্বংসের হুমকি ইরানের। রুশ গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ইরানের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, যদি ইসরায়েল আবারও ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তেহরান কঠোর জবাব দেবে। 12 দিনের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের দুর্বলতাগুলো ইরানের নজরে এসেছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের যে কোনো সংঘর্ষকে শেষ যুদ্ধ হিসেবে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। ইরানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম হামশাহরি অনলাইন ISNA এর বরাতে জানায়, রুশ মিডিয়াকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে পরবর্তী সামরিক সংঘর্ষই দখলকৃত ভূখণ্ডে চূড়ান্ত লড়াই হবে, যেখানে ইসরায়েলকে ধ্বংস করা হবে। সূত্রটি আরও জানায়, তেহরান এখন তার প্রধান শত্রুর সামরিক দুর্বলতা সম্পর্কে ভালোভাবে অবগত। রাশিয়া টুডে জানিয়েছে, ইরানি কর্মকর্তারা আগেই বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্রের কাছে বহু উন্নত ক্ষেপণাস্ত্র মজুদ আছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। 13 জুন রাতে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র, এভিন কারাগার ও আবাসিক এলাকা। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করে। যদিও স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে আশঙ্কার পরিপ্রেক্ষিতে আশপাশের পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ায়নি। উল্লেখ্য, এই সামরিক হামলা এমন এক সময় চালানো হয় যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষ আলোচনা চলছিল, যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সমঝোতা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির সুযোগের কথা বললেও তিনি ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে পূর্বে অবগত ছিলেন এবং এতে সমর্থনও দেন। ইরান এই আগ্রাসনের জবাবে ওদেহ সাদেক 3 ও বিশরাত ফাতেহ নামে 2টি সামরিক অভিযানে অংশ নেয়। পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সংঘাত বন্ধ হয়। রাশিয়া টুডে আরও জানায়, ইরানের কাছে বিপুল সংখ্যক আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র রয়েছে। ভবিষ্যতে সংঘর্ষ শুরু হলে প্রতিদিনই ইসরায়েল লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। সূত্রটি আরও জানিয়েছে, ইরানি সরকার দেশীয় ও প্রবাসী জনগণের কাছ থেকে অভূতপূর্ব জনসমর্থন পাচ্ছে। তাদের বিশ্বাস, এই ঐক্য ও সমর্থন ইসরায়েলি হুমকির স্থায়ী অবসান ঘটানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিতে পারে। সূত্রটি আরও উল্লেখ করে, ইরান সম্পূর্ণভাবে সচেতন যে যুক্তরাষ্ট্র পুনরায় সংঘাতে জড়াতে পারে, তবে ইরান সে সম্ভাবনার জন্য প্রস্তুত রয়েছে।